মালয়েশিয়াতে শ্রমিক পাঠাতে মানে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় আসলে হয় কত, মানে কত হবার কথা? আচ্ছা, সরকার যে ব্যয়টা নির্ধারণ করে দিয়েছে সেটা ৭৯,৯৯০ টাকা। এবং নেওয়া হয় কত? গবেষণা কি বলছে? গবেষণা বলছে আমাদের এখানে 5টা রিসার্চ এজেন্সি মানে 5টা অর্গানাইজেশন মিলে একটি গবেষণা করেছে। প্রায় 350 প্রবাসীকে ওরা জরিপ করেছিল, তাদেরকে জিজ্ঞেস করেছে যে তারা আসলে কত টাকা দিয়ে মালয়েশিয়া গিয়েছে বা কত টাকা দিয়ে যাচ্ছে। তাতে ওরা যে গড় খরচ পেয়েছে সেটা 5,44,000 টাকা। মানে কেউ হয়তো কম দিয়েছে, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, কেউ আবার 6 লাখ, 6.5 লাখ টাকাও দিয়েছে। মানে গড়ে 5,44,000 টাকা খরচ হয়েছে। আমি আপনার প্রতিবেদনে যেই 4 সংসদ সদস্যর কথা বলা হয়েছে, আমি যদি শুরুটি বলি যে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স যে নিলেন ফেনী থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, তিনি লাইসেন্সটা নিলেন 2018 সালে, তাই তো? এবং লাইসেন্স নেবার পরে 3.5 বছরে তিনি 100 কর্মী বিদেশে পাঠালেন। কিন্তু এই চক্রে বা সিন্ডিকেটে ঢোকার পরে তার এই এজেন্সি থেকে গত 1.5 বছরে দেশটিতে প্রায় 8,000 কর্মী গেলেন। এটা কিভাবে সম্ভব? সম্ভব কারণ হচ্ছে যে দেখুন, আপনি যেটা বলছিলেন, যেরকম উদাহরণ দিয়েছেন যে 2018 সাল থেকে ওনার যে রিক্রুটিং এজেন্সি লাইসেন্স এবং পরবর্তীতে কর্মী পাঠানো, তার মানে হচ্ছে যে ওনারা লাইসেন্স নিয়েছেন ঠিকই, কিন্তু ওনারা আসলে রেগুলার কর্মী পাঠান না কোনো দেশে, বা ওনারা এই বিজনেসটা সিরিয়াসলি হয়তো ওইভাবে করেন না যে কোনো দেশে কর্মী পাঠানোর বিষয়টা। তো তারা যখন এবার মালয়েশিয়ার বাজার খুললো এবং মালয়েশিয়া যখন এরকম একটা সিন্ডিকেশন হয়েছে যে 100 এজেন্সি মাত্র পাঠাতে পারবে, যদিও শুরুতে এটা 25টা এজেন্সি ছিল এবং যার কথা আপনি বলছেন উনি 25 এজেন্সির মধ্যেই ছিল, উনি শুরুতেই ছিল, পরে এটি বেড়ে 100টা হয়েছে। তো এবার যেটা ওনারা সুযোগ পেয়েছেন, ওনারা কিন্তু এবারও কর্মী পাঠাননি। মানে আগে যে 100 এজেন্সির কথা বলছেন, 100 কর্মী পাঠিয়েছে, ঠিক একই রকম এবারও কিন্তু ওনারা খুব বেশি কর্মী নিজেরা পাঠাননি। কিন্তু যেহেতু ওনারা ওই সুযোগটা পেয়েছেন, 100-র মধ্যে আছেন, 100-র বাইরে আর কোনো এজেন্সি কর্মী পাঠাতে পারবে না, তাহলে তারা কিভাবে কর্মী পাঠাবে? তারাই কিন্তু ওনাদের কাছে এসেছেন, তারাই কর্মী নিয়ে এসেছেন, তারাই মালয়েশিয়া থেকে কাজ নিয়ে এসেছেন, কিন্তু পাঠিয়েছেন ওনাদের মাধ্যমে, যে কারণে ওনারা এরকম জাস্ট বসে বসে এরকম 8,000 কর্মী পাঠানোর এই ইয়েটা পেয়েছেন এবং সেখান থেকে ওনারা এই প্রসেস করে ওনারা একটা ফি পেয়েছেন।